আজকে আমরা আলোচনা করব হচ্ছে লুপ নিয়ে। সো লুপ কি দেখেন এখানে বলা আছে, a loop can be used to tell a program to execute statement repeatedly। তার মানে একটা নির্দিষ্ট স্টেটমেন্ট অথবা একটা নির্দিষ্ট ব্লককে পরপর চালানোর জন্য আমরা তাকে বলতে পারি লুপ ইউজ করে। দেখেন এখানে বলছে সাপোজ that you want to need to display a string welcome to java 100 times, 100 বার লিখতে চান আপনি। it would be tedious to have to write the following statement 100 times। তার মানে আপনি আসা ওই সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এরকম 100 বার লিখবেন, এটা কোয়াইট ইম্পসিবল। বা 500 বার লিখবেন, সম্ভব? ওকে, সো হাউ ডু ইউ সলভ দিস প্রবলেম? কীভাবে আমরা এই প্রবলেমটা সলভ করব? তো বলছে জাভা প্রোভাইডস আ পাওয়ারফুল construct called a loop that controls how many times an operation or a sequence of operation is performed in succession। এটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে সঠিকভাবে কতবার চলবে সেটা কন্ট্রোল করবে কে? এই লুপস, তাই তো? Using a loop statement, you simply tell the computer to display a string 100 times without having to code the print statement 100 times as follows। বলছে আপনি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এই কথাটা 100 টাইম না লিখে আপনি লুপ ইউজ করে ঠিক এইভাবে করতে পারেন। সো এটা একটা লুপ, ক্লিয়ার? আচ্ছা, তো আমরা প্রথমে যে লুপটা শিখবো সেই লুপটার নাম হচ্ছে হোয়াইল লুপ। ওকে, সো হোয়াইল লুপটা কি? আ হোয়াইল লুপ এক্সিকিউট স্টেটমেন্ট রিপিটেডলি হোয়াইল দ্য কন্ডিশন ইজ ট্রু। তার মানে কন্ডিশনটা ট্রু হলেই এই লুপ চলতে থাকবে। তো এই লুপের স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা আমরা আগেও দেখেছি, আরেকবার দেখতেছি, এখানে দেখেন। সো প্রথমে আমরা এখানে লিখব হোয়াইল কিওয়ার্ড, তাই তো? তারপর আমরা শুরু করব কি? প্যারেনথেসিস। ঠিক আগের মতোই আমরা এটার মধ্যে লিখব কি? কন্ডিশন, তাই তো? এই জায়গাটার মধ্যে কন্ডিশন লিখলাম, দেন কার্লি ব্রেস স্টার্ট হবে, কার্লি ব্রেস ক্লোজ হবে, মাঝখানে স্টেটমেন্ট থাকবে, বা আমি এটাকে বলতেছি হোয়াইলের কি? বডি। ক্লিয়ার? এই বডিটা কখন চলবে? যখন এখান থেকে আমরা ট্রু ট্রু স্টেটমেন্ট পাবো। ও যখন আমাদেরকে এখান থেকে ট্রু পাঠাবে ঠিক ততক্ষণ পর্যন্তই এই লুপটা চলবে। কোনো কারণে যদি ফলস আসে তাহলে বডিটা কি আছে এটাকে সে মাথায় নেবে না। ক্লিয়ার? ক্লিয়ার তো সবাই? তো চলেন ছোট্ট একটা প্রবলেম আমরা একটু সলভ করে আসি আগে, হ্যাঁ? আচ্ছা, তাহলে যেটা করতেছি আমরা একটা নতুন প্রজেক্ট নিয়ে নেই, যেহেতু নতুন চ্যাপ্টার শুরু করলাম। এটার আমি নাম দিচ্ছি টেস্ট লুপস 59। কেউ আবার এটার নাম শুধু লুপ লুপ লিখে দিয়েন না, কিন্তু লুপ লিখলে যদিও খুব একটা ঝামেলা হবে না। কে যেন ওদিন স্ট্রিং লিখছিলেন? কুতুবুদ্দিন নাকি? আচ্ছা হ্যাঁ, সানাউল্লাহ সম্ভবত প্রজেক্টের নাম লিখে ফেলছে ভুল করে স্ট্রিং। বলছিলাম কি, কোনো কিওয়ার্ড কোনো প্রজেক্টের নাম কোনো ক্লাসের নামে লিখবেন না, কখনই লিখবেন না। কারণ ও যখন আপনি স্ট্রিং হিসাবে আবার ওকে কল করবেন, ও তখন মনে করবে আপনি মাত্র যে ক্লাসটাকে বানাইছেন ওই ক্লাসটাকে কল করতেছেন। বাট অরিজিনালি যে আবার ল্যাঙ্গুয়েজ প্যাকেজে যে স্ট্রিং আছে তাকে যে কল করতেছেন তখন আর প্রোগ্রাম বুঝবে না। ক্লিয়ার? সো এইসব শব্দগুলো ব্যবহার থেকে একটু সতর্ক থাকবেন। এই জন্য দেখছেন না আমি বারবার এই টেস্ট শব্দটা শুরুতে ইউজ করি, যেন এটাকে একটু চেঞ্জ করা যায়। ওকে, তো ফাইন, আমার সব কিছু ঠিকঠাক আছে, হ্যাঁ ফিনিশ করলাম। সো এটাকে রেখে আমি বাকিগুলোকে ফেলে দিলাম। আচ্ছা, সবই ফেলে দিছি, যাক থাকুক, সমস্যা নাই। সো আমরা এটাই কাজ করব। তো অ্যাজ ওয়েল যেটা করি আমরা এই কমেন্টসগুলো ফেলে দিব। তো বইয়ে আমাদের যে প্রোগ্রামটা দেওয়া আছে শুরুতে আমরা সহজ প্রোগ্রামটাই করব। মানে আমরা
হ্যালো জাভা, এটা কি আমরা আগে 100 বার প্রিন্ট করতে পারি কিনা জাস্ট একটু টেস্ট করে দেখি। ওকে, তো হোয়াইল লুপ নিয়ে কাজ করার জন্য শুরুতে আপনাকে যেটা করতে হবে, শুরুতেই একটা ইন্টিজার ধরে নিতে হবে। কীভাবে সেটা দেখেন। ইন্টিজার আমরা বলছি n ইকুয়ালস টু 0, আর এখানে আমরা বলবো হোয়াইল n is less than equal 100, then s out hello java। আমরা আরেকটা কাজ করতে চাচ্ছি, আমরা শুরুতে এনটাকে দিতে চাচ্ছি যেন শুরুতে নাম্বারটা দেখতে পারি। 100টা গুনবো কতক্ষণে আমরা, তাই না? তাহলে আমরা নাম্বারটা এখানে দেখতে চাই। এই লুপটা যদি আমরা এভাবে চালাই আসলে কি হবে জানেন? কেউ গেস করতে পারেন? আগে গেস করেন, তারপর এটা নিয়ে কথা বলবো, তারপর এটা আমি চালাবো এই প্রোগ্রামটা। তা বলছে যে স্যার এখানে কিন্তু আমরা এনের ভ্যালুটাকে বাড়ায়ও নাই কমায়ও নাই, তার মানে এন কি আজীবন 0। আর এন যদি আজীবন 0 থাকে তাহলে কি হবে? হোয়াইল লুপ আজীবন চলতেই থাকবে। কেন? কারণ এনের ভ্যালু 0, তার মানে এটা তো 100 চেয়ে কম, তার মানে কন্ডিশন ট্রু, তার মানে সবসময় ট্রু হচ্ছে। তো সবসময় ট্রু হওয়া মানে কি? ও আনলিমিটেড টাইপ চলতে থাকবে, এটা যেটাকে আমরা বলবো ইনফিনিটি লুপ। ওকে, সো ইনফিনিটি লুপ খুব বেশি সময় চালালে যেটা হবে, আপনার কম্পিউটার বন্ধ হয়ে যাবে। যখন আপনার হ্যাং হয়ে যাবে দেন বন্ধ হয়ে যাবে, বিকজ আপনি র্যামের যে মেমোরি আছে সেই মেমোরিটা ভরে যাবে। সো র্যামের মেমোরি তো লিমিটেড আমাদের, তাই না? 20 GB হোক 40 GB, যাই হোক লিমিটেড তো, এত যদিও নাই, যাই হোক। তো ওই জায়গায় যখন ভরে যাবে তখন অটোমেটিক কম্পিউটার হ্যাং করবে, একবার হ্যাং করে কিছুক্ষণের মধ্যে কম্পিউটার রিস্টার্ট না ট্রাই করবে। সো আমরা চেষ্টা করবো যেন এরকম ইনফিনিটেড লুপ না চলে। যদি চলেই যায় সেটাই তাহলে আমরা কি করব? দেখেন আমি এই লুপটাকে একটু চালাই, মানে আপনাদের জানার দরকার আছে। এই ধরনের লুপ যদি শুরু হয়ে যায় তাহলে আপনি থামাবেন। দেখেন ও কিন্তু চলতেছে, এই যে দেখেন, এই যে আমার আইকনটা দেখতেছেন, দেখতেছেন ও কিন্তু হ্যাপি মাত্রা দৌড়াচ্ছে। তেমন যদি কখনো হয়ে যায় তখন যেটা করবেন, এই যে এইখান থেকে এটাকে অফ করে দিবেন। দেখবেন কত হয়েছে, দেখেন আমি এটাকে স্ক্রল করে টানতেছি, দেখেন দেখেন কতগুলো হয়েছে, হাজার খানেক হয়ে গেছে এতক্ষণে। ক্লিয়ার? তাহলে আমরা এইভাবে হোয়াইল লুপ চালাবো না, তাহলে অবশ্যই হোয়াইল লুপটাকে কন্ট্রোল করতে হবে, তাই না? ও কোন পর্যন্ত যাবে, কিভাবে কি করবে সেটা আমাদেরকে বলে দিতে হবে। তাহলে এবার হোয়াইল লুপটাকে আমরা কন্ট্রোল করতেছি। কন্ট্রোল করার জন্য আমরা এখানে একটা নতুন ভ্যারিয়েবল নিচ্ছি, নতুন নিব না, শুধুমাত্র আমরা n প্লাস প্লাস করে দিতে পারি। এটা মানে কি? পোস্ট ইনক্রিমেন্ট। ইট মিনস এই প্রসেসগুলো যখন কমপ্লিট হবে তখন সে n এর ভ্যালুকে 1 বাড়িয়ে ফেলবে। তার মানে 1 বাড়লে কী হয়ে যাবে? 1 হয়ে যাবে। সো এইভাবে একবার 2 হবে, একবার 3 হবে, এরকম করে টিল 100 পর্যন্ত চলবে। যখন এটার ভ্যালু 101 হয়ে যাবে তখন যে এখানে কন্ডিশনে আসবে, কন্ডিশনে এসে দেখবেন না কন্ডিশন ফলস। সো কন্ডিশন ফলস হলে কী হবে আমরা জানি, এই এই যে বডিতে যা লেখা আছে এই সেটা আর এক্সিকিউট হবে না, তাই না? লেটস রান अगेन। দেখেন আমরা যেটা চেয়েছি সেটা আমরা পেয়েছি কিনা। আচ্ছা, ও 0 দিয়ে দিছে একবার, তাই না? তাহলে আমরা একটু কাজ করি, বুদ্ধি করে এটাকে আমরা 1 করে দিই। তাহলে আরেকবার রান করি। সো দেখেন এবার কিন্তু পারফেক্ট আছে। ক্লিয়ার? সো বোঝা গেল লুপটা কীভাবে চালাতে হয়। যদিও আমরা জাভাস্ক্রিপ্ট একটু একটু দেখে এসেছি, আরেকবার আমরা একটা রিপিট করতেছি। সো এই জায়গাটা কারোর প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করেন। স্ক্যানার নিলাম না, স্ক্যানারে কোনো কাজ যে নাই স্যার এখানে, থাকলে নিতাম। আচ্ছা, আপনি যেহেতু এত শখ করতেছেন, চলেন একটা স্ক্যানার আমরা এখানে ইউজ করি। তাহলে স্ক্যানারের দায়িত্ব কি দিব আমরা? স্ক্যানারের দায়িত্ব দিব আমরা যেখান থেকে বলবো ওইখান থেকে শুরু করে আমরা যতটুকু চাইবো ওই পর্যন্ত সে লুপ চালাবে। মানে কি? স্টার্ট হবে কোত্থেকে সেটাও আমরা বলে দিব, কোথায় যে শেষ হবে সেটাও আমরা বলে দিব। বলে দিলে সে সে অনুযায়ী কাজ করবে। ক্লিয়ার? তো চলেন একটু স্ক্যানার নেই, ও খুব শখ করছে, কারণ এতদিন যাবো স্ক্যানার ইউজ করতেছি সব প্রোগ্রামে, আজকে করলাম না, জিনিসটা তো আসলে ভালো লাগলো না। স্ক্যানার ওকে, ডান। সো এটা মেসেজ লিখি,
enter start point value. ওকে, সো আমরা এটাকে নিয়ে না, আমরা এটাকে চেঞ্জ করি স্টার্ট পয়েন্ট। সো এটা তখন আর এটা হবে না, এটা হবে অ্যাজ ডট নেক্সট ইন্টিজার, তাই না? আর এখানে আমরা লিখব আবার অ্যাস আউট এন্টার এন্ড পয়েন্ট। সো আবার নেব ইন্টিজার এন্ড পয়েন্ট অ্যাজ ডট নেক্সট ইন্টিজার। ওকে, ঠিক আছে। তার মানে স্টার্ট পয়েন্ট দিয়ে আমরা স্টার্ট পয়েন্ট সেট করলাম, আর এন্ড পয়েন্ট দিয়ে আমরা এন্ড পয়েন্ট আমরা সেট করলাম। তাহলে আমরা এই জায়গায় আমরা লিখবো কি আমাদের স্টার্ট পয়েন্ট, তাই না? বানান কি ভুল লিখছি? না তো, স্টার্ট পয়েন্ট আর এটা হচ্ছে আমাদের এন্ড পয়েন্ট। ওকে ফাইন। আর এখানে তাহলে আমরা এটাকে চেঞ্জ করে দিচ্ছি আমরা স্টার্ট পয়েন্ট, আর এখানেও আমরা এটাকে করে দিচ্ছি এটা। ঠিক আছে। আচ্ছা, এই স্টেটমেন্টটাকে আবার অনেক জায়গায় এইভাবে লিখে সেটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। মানে স্টার্ট পয়েন্ট ইকুয়ালস টু স্টার্ট পয়েন্ট প্লাস 1। ওকে, কারণ আসলে কি জানেন, আসলে হচ্ছে গিয়ে ইয়েতে কি বলে আপনার পাইথনে এই চিহ্ন নাই। ওকে, তারা এইভাবে কাজ করে। আরও একটা স্টাইল আছে এটার, সেটা হচ্ছে এরকম। ঠিক আছে, এই তিনটে স্টাইলে আমরা লিখতে পারি, তবে জাভাতে আমরা এটা বেশি ব্যবহার করি, বিকজ যেহেতু আমাদের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর আছে, তা আমরা এর জন্য এটাকে ব্যবহার করি। তাহলে যেটা হয় আমাদের দেখছেন লিখতে হয়েছে অনেক কম না, এই তুলনায় শব্দের তুলনায় এটা আমাদের লিখতে হয়েছে কম, এই জন্য আমরা এটাকে ব্যবহার করলাম। আমাদের টাইম এসেছে এটাকে চালানো, সো আমরা এটাকে চালাচ্ছি। সো এন্ড পয়েন্ট দিলাম 50, সরি স্টার্ট পয়েন্ট দিলাম 50 আর এন্ড পয়েন্ট দিলাম 100। সো দেখেন আমরা যা চেয়েছিলাম, যে আমরা 50 থেকে চেয়েছিলাম, সো 50 থেকে আমাদেরকে 100 পর্যন্ত কাজ করে দিয়েছে। সো আমরা যেটা করতে পারলাম যে এই স্টেটমেন্টের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত নাম্বার থেকে কাঙ্ক্ষিত নাম্বার পর্যন্ত লুপটাকে চালাতে পারলাম। এবার আমার টার্গেট হচ্ছে গিয়ে এই কাঙ্ক্ষিত নাম্বারগুলোর মধ্যেই যেই নাম্বারগুলোকে 3 এবং 5 দিয়ে নিঃশেষে ভাগ করা যায়, ওইগুলো ছাড়া বাকি সংখ্যাগুলো দেখতে চাই। আমি আবারও ক্লিয়ার করতেছি, আমরা যে লিমিট দিব সেই লিমিটের মধ্যে যেই সংখ্যাগুলোকে 3 এবং 5, মানে 3 দিয়েও ভাগ করা যাবে নিঃশেষে, 5 দিয়েও ভাগ করা যাবে নিঃশেষে, ওই সংখ্যাগুলোকে বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো আমি দেখতে চাই প্রিন্টের মধ্যে। 5 মিনিট সময় আপনাদের কাছে এটার জন্য। দেখেন আমরা এটাকে এই একটা স্টাইলে করতে পারি। আমরা বলছি ইফ স্টার্ট পয়েন্ট, আমরা বলছি ইফ স্টার্ট পয়েন্ট মডুলাস 3 নট ইকুয়ালস টু 0, স্টার্ট পয়েন্ট মডুলাস 5 নট ইকুয়ালস টু 0, তাহলে আমরা এটাকে প্রিন্ট করতে চাই। ওকে, দেন স্টার্ট পয়েন্ট আমরা বাড়াতে চাই। আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে আপনারা যদি বলেন যে আমরা নট ইউজ করতে চাই না, তাহলে যেটা করবেন, এটা মানে ইফ খালি থাকবে, এলস চলবে। ওকে, কেন এন্ডে হয় নাই? হয়েছে তো। আচ্ছা দেখ, আমি চেস্ট করি না এটা যদিও।
এই যে 14টা বাদ 15 বাদ গেছে, ঠিক আছে। আচ্ছা, ওইটা তো হলো না কেন, কি বললেন আপনারা দেখি? এই তো নাকি? হয়েছে তো স্যার, এটা তো, এই যে। ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে অর দিতে হবে, সরি, হ্যাঁ এটাতে নট দিলে এখানে অর লিখতে হবে, নাহলে এটা আবার চলে যাচ্ছে আর কি। ওকে, সো আমরা কিছু প্র্যাকটিস অলরেডি করলাম। ফ্লো চার্টে আসলে এগুলোকে এভাবে প্রকাশ করে যে ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করলাম, এখানে কন্ডিশন চেক হবে, কন্ডিশন ট্রু হলে এই কাজটা করবে, আর কন্ডিশন ফলস হলে এই যে ঘুরে এসে এখানে এসে স্টপ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কশন দিয়ে দিয়েছে, সেই কশন আমরা একটু পড়ি। প্রোগ্রাম অফেন মেক দ্য মিস্টেক অফ এক্সিকিউটিং আ লুপ ওয়ান মোর অর লেস টাইম, দিস ইজ কমনলি নোন অ্যাজ অফ বাই ওয়ান এরর। এররটার নাম কি? অফ বাই ওয়ান এরর। ফর এক্সাম্পল, দ্য ফলোইং লুপ ডিসপ্লে ওয়েলকাম জাভা 101, মানে 101 একবার, রাদার দেন 100 টাইমস। দ্য এরর লাইজ দ্য কন্ডিশন হুইচ শুড বি, বলছে এইটা। তার মানে এই যে কন্ডিশনটা আছে, আমরা যদি এইভাবে লিখি তাহলে সে আমাদেরকে প্রিন্ট করে দেখাবে কয়টা? 101টা, কারণ জিরোকেও সে একবার প্রিন্ট করবে, তাই না? তো বলতেছে এই ধরনের প্রবলেম হয়, এই ধরনের প্রবলেমকে আসলে বলা হচ্ছে কি? অফ বাই ওয়ান। ওকে, তো বলছে এখান থেকে একটু বিরত থাকার জন্য খুব সতর্কভাবে এগুলোকে ইনিশিয়ালাইজ করতে বলছে আর কি, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কি যেন একটা কুইজ দিছে, না এই কুইজ দেওয়ার দরকার নাই। এই যে গেসিং নাম্বার, মনে আছে এটা আমাদের? তা আমরা বলেছিলাম যে গেসিং নাম্বারটা আমরা যখন লুপসে যাব তখন আরেকবার করব, তা আজকে আরেকবার করব এটা আমরা। তো এই প্রোগ্রামটা কমপ্লিট করেন আপনারা। কি কি চাইছে বলেন তো? 0 থেকে 1-এর মধ্যে, 100-এর মধ্যে আপনাদের কিছু নাম্বার থাকবে, এবং আপনারা শুধুমাত্র 5বার ট্রাই করতে দিবেন, ঠিক আছে। সো 5বার ট্রাই করার মধ্যে সে যদি গেস করতে পারে সে উইনার হবে, অ্যানাদার টাইম সে লুজার হবে। ক্লিয়ার? 10 মিনিট সময় দিলাম এটার জন্য আপনাদের, 10 মিনিট। আগে দেখেন আপনাদের অনেকেরই হয়েছে আশা করছি, আমিও যাদের হয় না তাদের জন্য করছি আর কি। এটার মধ্যে আমি একটা ক্লাস নিয়ে করবো আর কি। কি যেন আমাদের এটা ছিল? গেস। গেস বানানটা কি হবে? GU, ঠিক আছে। ESS, ওকে। গেস নাম্বার একই প্রোগ্রামের মধ্যে করতেছি তো, এটা একটা ক্লাস নিয়েছি আর কি, এটাকে এবার মেন ক্লাসে কনভার্ট করব। তাই জন্য কি কি লাগবে আমাদের? কি যেন চেয়েছিল আমরা? ওকে, তাহলে চলেন, যেহেতু আমরা গেস করব, নাম্বার আমাদেরকে ইনপুট করতে হবে, সো স্ক্যানার লাগবে, তাই না? তাহলে শুরুতে আমরা একটা স্ক্যানার নিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার আমাদের যেটা করতে হবে, এটা র্যান্ডম নাম্বার বানিয়ে ফেলতে হবে, তাই না? তাহলে আমরা বলছি কি, ইন্টিজার র্যান্ডম নাম্বার, কাজ করতে হবে না? কাজ করতে হবে না, এই জন্য আগে কাজ করে নিলাম আমি, হ্যাঁ। ম্যাথ ডট র্যান্ডম ইন্টু 101 দিলাম কেন?
তাহলে 100 পর্যন্ত কাউন্ট করবে, হ্যাঁ গুড, হ্যাঁ সেটা হয়তো বেশি লিখলাম না, একটু কম লিখলাম আর কি, হ্যাঁ। তাহলে এবার আমরা শুরু করি। ইন্টিজার নাম্বার, না সরি, আচ্ছা লিখছি, লিখে আচ্ছা দেখ, ম্যাক্স ATTEM অ্যাটেম্পটস বানান ঠিক আছে, ATTEMPTS না অ্যাটেম্পটস, ম্যাক্স অ্যাটেম্পটস হচ্ছে 3টা, মানে 3বার তাকে আমি ট্রাই করতে দেবো আর কি, হ্যাঁ। আর তারপরে কি হবে, ইন্টিজার ATTEMPTS অ্যাটেম্পটস কাউন্ট ইকুয়ালস টু 1, মানে কয়টা দিবে আর কতগুলো দিতে পারবে। তো হোয়াইল, আমি জানি না আপনারা কে কেমন করে করছেন, সো আমি একভাবে করে দেখাচ্ছি আর কি, অনেকভাবে হতেই পারে এটা। তো আমার কি হবে, attempt count is less than or equal max attempt, তাই তো নাকি? তাহলে এবার আমি কি বলবো, মেসেজ পাঠাই বেলু নেওয়ার জন্য। সো অ্যাস আউট প্লিজ এন্টার ইয়োর গেস নাম্বার, নাম্বার বাস। সো ও নাম্বার গেস করবে এবার, হ্যাঁ। তাহলে নাম্বারটাকে আমরা স্টোর করি, ইন্টিজার guess number equals to next integer, ওকে। সো এবার আমরা কি করব, ইফ চালাবো বেশ কিছু, তাই না? সো ইফ কি বলবো, guess number is, প্রথমে ইকুয়াল ইকুয়ালটা দিয়ে দিই না, ইকুয়াল ইকুয়াল দিয়ে দিলাম, গেস নাম্বার ইজ ইকুয়ালস টু র্যান্ডম নাম্বার, তাহলে কি অ্যাস আউট কি বলবো, কংগ্রাচুলেশন নাকি? ওকে, আচ্ছা তারপরে আমরা বলছি এলস ইফ guess number is less than random number, as out কি মেসেজ দেওয়া যায়, your guess number is lower than random number, লোয়ার, জাস্ট লোয়ার দিলাম, হ্যাঁ কম লিখতে যাচ্ছি আর কি। এলস, না এলস দিব না, আরেকটা এলস ইফ দেব, জাস্ট এটাকে একটু উল্টাই দেব, গেস নাম্বার ইজ গ্রেটার দেন র্যান্ডম নাম্বার, তাহলে আমরা মেসেজ পাঠাবো হায়ার, ওকে। তো হোয়াইলের ঘটনা শেষ নাকি? একটা কাজ আমাদের বাকি আছে, সেটা হচ্ছে গিয়ে যদি আমাদের এখানে কংগ্রাচুলেশন আমরা পেয়েই যাই, তাহলে কি আমরা বাকিগুলো আর চাই কিনা, বা লুপটা কি আরো চালাতে চাই কিনা, বুঝতেছেন আমি কি বলতে চাচ্ছি? এখন যদি এমন হয় যে ধরেন ফার্স্ট অ্যাটেম্পটে যদি আমার এটা মিলেও যায়, সে আমার কাছে আবার বলবে প্লিজ এন্টার দ্য গেস নাম্বার,
এরকম করে ওই যতক্ষণ পর্যন্ত এটা মানে ফুলফিল না করবে ততক্ষণ পর্যন্ত আমার কাছে চাইতে থাকবে। তাহলে আমি যেটা করব, একটা শব্দ ব্যবহার করব, ব্রেক। কারণ যদি আমার কাজ হয়ে যায় তাহলে আমি প্রোগ্রামকে লুপকে বন্ধ করে ফেলবো। সো ব্রেক পেলে লুপ বন্ধ হয়ে যাবে। কন্ডিশন ট্রু থাকুক আর ফলস থাকুক, ব্রেক পেলে কি হবে, কন্ডিশন বন্ধ হয়ে যাবে। ওকে, সো চালাই দেখি হয়েছে কি না। কি হয়েছে মনে হয় আপনাদের, কি মনে হয়? আমি নিজেও জানি না হবে কি না, দেখি হয় কি না। সো রান। গেস নাম্বার নাকি দিলাম 30। ইয়োর গেস নাম্বার ইজ লোয়ার, প্লিজ এন্টার ইয়োর গেস নাম্বার। লোয়ার তার মানে আরও বড় করতে হবে নাকি? সো দিলাম 50। ইয়োর গেস নাম্বার ইজ এখনও লোয়ার, দিলাম 80। এন্টার ইয়োর গেস নাম্বার। এই 3 চান্স তো হয়ে গেল, আবার চাইলো কেন? ও দেখছেন ঘটনা, ইনফিনিটি লুপ চালাই দিছি, দেখছেন ঘটনা। হায় 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 রে। এইখানে না কি জন্য দিব আমরা, ভেরিয়েবলে কি ধরছিলাম, অ্যাটম কাউন্ট। ওকে, আরেকটা ভুল আছে, আরেকটা জিনিস বাকি আছে এখন। হ্যাঁ চলেন চালাই, চালাই আগে দেখি কি বাকি আছে, তখন সেটা করবো এটার মধ্যে। সো এবার নিলাম 50 আবারও। গেস নাম্বার ইজ লোয়ার 90, গেস নাম্বার ইজ হায়ার 80, ইয়োর গেস নাম্বার ইজ হায়ার। একটা মেসেজ দেওয়ার দরকার ছিল না যে তুমি লুজ, মানে লুজ করছো, মানে কোন এলসে না, এলসের মধ্যে দেওয়া যাবে না কেন জানান? প্রতিবার সে আপনার তাহলে বলবে তুমি গেম লুজ করছো। এটা দিতে হবে এটার পরে, ইফ কি যেন, নাম্বার অফ অ্যাটেম্প না কি যেন, অ্যাটেম্পট, অ্যাটেম্প কাউন্ট ইকোয়াস টু ম্যাক্স অ্যাটেম্প কাউন্ট এস আউট, সরি ইউ লুজ দ্য গেম। ওকে, একটা কাজ করি, এবার নাম্বারটা দেখাই দিই নাকি। হ্যাঁ আছে স্যার, সমস্যা নেই। দ্য গেম ওকে, দেখছেন তো কি লিখছি লাস্টে নাকি? ওই যে র্যান্ডম নাম্বারটাকে নিয়ে আসছি আমরা এখানে। সো আরেকবার খেললে দেখি কি হয়। হায়ার 70, হায়ার 60, এবার বলছে লোয়ার। ইউর গেস নাম্বার ইজ লোয়ার। কি বল, কি হলো, মেসেজ দিল না কেন? ওহো, কেন জানে বলতে পারবেন কেউ? কোনটা? সবই দিছি স্যার, এই যে সব দিছি। ঝামেলাটা কোথায় লাগছে বলেন, সবার জন্য রাখলাম 1 মিনিটের জন্য, বলেন। আমি তো 3বার অলরেডি নাম্বার তাকে দিয়ে দিছি তাই না? তো 3বারই তো এই জায়গাটা চলছে, এই জায়গাটাও চলছে। তোর ভ্যালু শুরু হয়েছে থেকে 1 থেকে, এটা চলছে আরো কয়বার, আরো 3বার। তাহলে এটা অ্যাটেম্পটের ভ্যালু, কাউন্টার ভ্যালু কত, 4, 4। তাহলে আমি বলছি কি এখানে শর্তে বলছি দুইটা ইকুয়াল হবে, সো দুইটা তো ইকুয়াল হচ্ছে না। সো ইকুয়াল না হওয়ার কারণে আমার এই মেসেজও প্রিন্ট হচ্ছে না। তাহলে কি করা যায়, চলেন সলিউশন আছে।
সলিউশন হয়ে গেল। ওকে, তো চলেন আবার চালাই। দেখছেন তো প্রোগ্রাম কিন্তু এরকম না যে আপনি আগে থেকে সব জেনে শুনে প্রোগ্রাম শুরু করবেন, কাজ করতে করতে আপনার প্রোগ্রাম বেরোবে মাথা থেকে। ক্লিয়ার? সো ওকে 50 বলছে আর লোয়ার 30 লোয়ার 10 your guesses number is lost বলছে সরি ইউ লস দ্য গেম, দ্য guesses number is 70। কিন্তু কি ভুল মেসেজ দিল কেন আমারে? ও না ঠিকই তো দিছিল, আমি না ভুল করছি, ও তো আমরা ঠিকই বলছিল। আচ্ছা যাক, কিন্তু কাজ তো করছে আমাদের প্রোগ্রাম ফাইনালি, তাই না? এবং আমরা মেসেজটাও পেলাম। আমি পুরো কোডটাকে গিটে আপলোড করতেছি, সবাই 5 মিনিট এটা দেখবেন ভালো করে এখনই। দেখে কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবেন, যদি কারো মনে হয় যে স্যার এই জায়গাটা এমন করলে কেমন হইতো, আমি চাই চিন্তা করে এরকম কিছু লজিক্যাল প্রশ্ন আপনারা আমাকে করেন।